আলহামদুলিল্লাহ, আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দোলন ভিলেজ লাইফস্টাইল ব্লগে আপনাদের আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই সুন্দর ভিডিও। বাংলার যে প্রকৃতি, বাংলার যে অপরূপ সৌন্দর্য, সবুজ শ্যামলা সুন্দর এই প্রকৃতির মধ্যে দিয়ে বাঙালির জীবনযাপন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, যার জন্য বাংলাদেশ কৃষিতে অনেক এগিয়ে বিশ্বের মধ্যে। সেই সবুজ শ্যামলা আমাদের বাংলার প্রকৃতি, বাংলার রূপ, তার মধ্যে বিরাজমান আছে যেমন ধান ক্ষেত। তো আপনাদের মাঝে গ্রামীণ প্রকৃতি দেখাচ্ছি ধান ক্ষেত দিয়ে। তবে এই ভিডিওর মধ্য দিয়ে আরেকটা সুন্দর একটা ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে। আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি, সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। আজকের ভিডিওটা আকর্ষণীয় একটা ভিডিও আপনাদের মাঝে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমের গাছটি, এই আমের গাছ নিয়ে আসলে আজকের মূল ভিডিও। তো আপনারা এই আমের গাছটা সম্পূর্ণ দেখুন এবং আমি এরপরে এই একটি আমের গাছেই 4 জাতের আম দেখাবো। এই গাছে, একটি গাছে আসলে আমিও ফার্স্ট টাইম দেখেছি একটি আমের গাছে কীভাবে 4 রকমের আম ধরে। এটা আসলে বাস্তবে না দেখলে হয়তো বা আপনারাও বিশ্বাস করবেন না। আমিও ফার্স্ট টাইম দেখে অভিভূত হয়েছি যে আসলে কিভাবে এটা সম্ভব, একটি আমের গাছে 4 ধরনের আম, 4 জাতের আম। তো আপনারা আজকে এই আকর্ষণীয় ভিডিওটি না টেনে দেখুন। আমি সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এটা আমার শ্বশুর বাড়ির আমের গাছ। তো সেখানে যেয়ে আমি এই আমের গাছটা দেখলাম এবং আমি দেখে অনেকক্ষণ এই আমের গাছটা নিয়ে রিসার্চ করলাম। তো রিসার্চ করে আমি যতদূর ভাবলাম বা যতদূর বুঝলাম আর কি, যে মেবি হয়তোবা এই আমের গাছটা হচ্ছে যেটা বলে কলম কাটা গাছ। হয়তোবা প্রত্যেকটা ডালে ডালে একটা ক্রসিং সিস্টেম করেছে, যার কারণে হয়তোবা ভিন্ন জাতের আম ভিন্ন ভিন্ন ডালে, কোনো ডালে দেখা যাচ্ছে আপনার মুকুল এখনও আছে এবং কোনো ডালে লম্বা জাতের আম, যেটাকে আমরা ল্যাংড়া আম বলি, কোনোটাতে আবার ফজলি আম, কোনোটাতে আবার অন্য জাতে ভিন্ন জাতের আম। তো প্রায় 4 থেকে 5 রকমের আমের জাত এখানে আছে, আপনাদের দেখাবো আমি। যেমন এখানে দেখেন এই আমটা হচ্ছে মোটামুটি একটা লম্বা জাতের আম, অতটাও লম্বা না, তারপরেও লম্বা। আর এটা একটা দেখেন ব্যানানা ম্যাঙ্গো, এটাতে এই একটা ডালে। তো 2 ডালে 2 ভিন্ন ধরনের আম, 2 রকমের আম দেখলাম। এভাবে প্রায় ম্যাক্সিমাম ডালেই দেখতে পাবেন ভিন্ন ভিন্ন জাতের আম। তো আসলে এটা যেমন এই ডালটাতে আপনারা দেখেন একটা গোল জাতের আম। তো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এটা আসলে এই চারাটা আসলে কিভাবে করা হয়েছে বা কি পদ্ধতিতে এই প্রক্রিয়াটা করা হয়েছে। এটা আমি আসলে প্রথম দেখলাম। আপনারাও যদি প্রথম দেখে থাকেন তো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এই যে একটা ডালে দেখতে পাচ্ছেন মুকুল, আরেকটা ডালে আম, আবার আমও ধরছে অনেক। আম যে কম ধরছে তা না, সম্পূর্ণ গাছেই মোটামুটি অনেক আম ধরেছে। তো একটি গাছেই যে এরকম ফল পাওয়া যাবে, এটা আসলে অকল্পনীয় একটা বিষয়, আনপ্রেডিক্টেবল একটা বিষয়। তো বাংলাদেশ যেহেতু ঘনবসতির দেশ, জনবহুল প্রধান দেশ, বাংলাদেশ ছোট কান্ট্রি হলেও অনেক ঘনবসতিপূর্ণ দেশ। তো এরকম যদি একটি গাছে যদি 4 রকমের ফল বা বেশি ফলন পাওয়া যায়, তো এটাতে খারাপ কিছু না। এটা আমি মনে করি খুবই ভালো একটা প্রক্রিয়া, বা যে পদ্ধতিতে এটা করা হোক না কেন। তো আরেকটা গাছ পাশেই দেখেন, এটা হচ্ছে এক জাতের আম। এটাতে আপনার এক জাতের আমই ধরছে প্রত্যেক গাছে হয়ে গেছে। তো
এই যে পাশের আরেকটা গাছ কত ডিফারেন্ট, এখানে এক জাতের আমি আপনারা পাবেন। আর এই গাছটাতে আপনারা পুরোটা যদি এখন লক্ষ্য করেন, পুরো আমের গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরোটা একটা ভিন্ন কম্বিনেশনের একটা আম। কোনো জায়গায় মুকুল, কোনো জায়গায় গোল আম, কোনো জায়গায় হালকা লম্বা আম, কোনো জায়গায় আবার লম্বা আম যেটাকে ব্যানানা ম্যাঙ্গো বলে, আবার মুকুলও আছে। তো আসলে 4-5 জাতের যদি একটা গাছেই যদি হয়, এতে করে আমের চাহিদাটা বাংলাদেশের পূরণ হয় আমি মনে করি, বা হবে। তো যেহেতু ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ, তো আপনারাও চাইলে এরকম জাতের আম আপনারা ঘরের আঙিনায় লাগাইতে পারেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেহেতু বলেছেন যে 1 শতক বা 1 ফুট জায়গাও ফেলে রাখা যাবে না, সেখানে কোনো না কোনো ধরনের সবজি গাছগাছালি লাগাইতে বলছে। তো সেই প্রেক্ষাপটে তো আপনারাও ঘরের আঙিনা বা যেখানে যতটুকু জায়গা আছে যদি আপনারা লাগান, কৃষির জন্য উপকারী হবে, বাংলাদেশের জন্য উপকার হবে, বা আপনাদের যে আমিষের চাহিদা বা ভিটামিনের যে চাহিদা সেটা পূরণ হবে আমি মনে করি। তো যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকেন, ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আসসালামু আলাইকুম।